ফুটপাতে প্রতিদিন ব্যবসায়ীরা নিজেদের পসরা সাজান। রোজ জলকে মাথায় নিয়েই তাদের নিত্য ব্যবসা চলে। ফুটপাতের এই ব্যবসা থেকেই ব্যবসায়ীরা নিজেদের সংসার চালান। এদিকে আবার ফুটপাতের ওপর দোকানের একাংশ নেমে এসেছে। সারি সারি দোকান একেবারে ফুটপাতের ওপর। পথচারীদের যাতায়াতের রাস্তা ক্রমেই সংকীর্ণ হয়ে যাচ্ছে, যার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। মালদার ইংলিশ বাজার শহরের যত্রতত্র ফুটপাত দখল হয়ে যাওয়ায় নাজেহাল পথচারী থেকে সাধারণ শহরবাসী। যাতায়াত করতে তো অসুবিধা হয়, রাস্তাতে যাওয়া যায় না। একদিকে দোকানের মাল রাস্তার উপর, ফুটপাতের উপর। আপনি রাজ হোটেলের মোড়ে দেখেন, আপনি গৌর রোডে দেখেন, আপনি ফুলবাড়ি দেখেন, 420 মোড়ে দেখেন, রাজবাড়িতে দেখেন, ফুটপাত দিয়ে যাওয়া যায় না। এই ফুটপাতের উপর খুব জাম। এদিকে অভিযোগ, পুরসভার তরফে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে দিনের পর দিন। ফুটপাত দখল হচ্ছে জেনেও কেন টাকা নেওয়া হচ্ছে? মাঝে মধ্যে আবার চলছে উচ্ছেদ অভিযান, কিন্তু ফের যে কে সেই। তবে কি ফুটপাত দখলমুক্ত করার এই উদ্যোগ পুরোটাই লোক দেখানো? অবৈধভাবে যে টোলা ট্যাক্স নিচ্ছে, কারণ পৌরসভা বলছে যে না এটা বেআইনি, কিন্তু বেআইনি যদি হয় তাহলে পৌরসভা ট্যাক্স কালেকশন করছে কেন, টোলা নিচ্ছে কেন? তারপরে একটা ব্যাপার দেখুন যে শুধু এই ছোটো দোকানিরাই নয়, যারা ফুটপাতের পাশে বড় বড় দোকান আছে তাদের দোকানের মালপত্র ফুটপাতে চলে এসেছে। আমরা ফুটপাতে সাইকেল বসে ব্যবসা করি, 10 টাকা করে মাঝে মাঝে উঠে যান, নতুন অফিসার আছে রাস্তা প্রতিদিন দিতে হয়, তারপরে তো উঠিয়ে দেয় আপনাদেরকে মাঝে মাঝে। সংকীর্ণ সড়কে স্তব্ধ হয়ে পড়ছে যাত্রী চলাচলের পথ। বাধ্য হয়ে দিনের পর দিন নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কতদিন নিষ্ক্রিয় থাকবে প্রশাসন? কতদিন দুর্ভোগ পোহাবে সাধারণ মানুষ? প্রশ্ন উঠছেই। মালদা থেকে সমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।